কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর ৩০ লাখ পর্যটক আসেন, অথচ সমুদ্র সৈকত ও এর আশেপাশে নেই আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র। বিষয়টি খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও স্বীকার করলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, কক্সবাজার সহ দেশের ট্যুরিজম খাতের বিকাশের জন্য দরকার মহাপরিকল্পনা। কক্সবাজার ঘুরে এসে ইমরুল কায়েসের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যার বিস্তীর্ণ জলরাশি আর নীল আকাশের টানে ছুটে যান সব বয়সী মানুষ। এখানে বছরের প্রায় পুরো সময়টাই ভিড় লেগে থাকে পর্যটকদের। অথচ সুযোগ সুবিধা বাড়ছে না খুব একটা। পর্যটকরা বলছেন, সৈকত ও এর আশেপাশে রয়েছে বিনোদন কেন্দ্রের অভাব। এছাড়া রেলপথ সুবিধা না থাকায় সড়ক পথে কষ্ট করে যাতায়াত করছেন পর্যটকরা। কক্সবাজার আসলে তো শুধু এই সমুদ্র, আর তেমন দেখার কিছু নাই। যদি আরো একটু বিনোদন পাওয়া যায় তাহলে আর মানুষ বেশি আসবে, আমরা আরো বেশি দিন থাকবো। বিশ্বের অন্যান্য দেশে যেরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, কক্সবাজারে কিন্তু এরকম ধরনের অনুষ্ঠান হয় না। বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। এছাড়া কক্সবাজার বিনোদনের জন্য আর বিভিন্ন অনুষ্ঠান করা দরকার। আমরা যদি ঢাকা থেকে আসতে চাই তখন দেখা যাচ্ছে যে 12-14 ঘন্টা আমাদের গাড়িতেই লেগে যাচ্ছে। স্পেশালি যদি যানজট পড়ে তাহলে তো কথাই নেই। বাচ্চারা তো পানিতে নামতে পারে না, বাট তারাও তো আসছে। সো ওদের জন্য কিছু ফ্যাসিলিটিস রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিচটাকে ক্লিন করে রাখা উচিত। স্থানীয়রা বলছেন, দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও পর্যটক বান্ধব আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার অভাবে কমে যাচ্ছে বিদেশি পর্যটকের সংখ্যা। কক্সবাজারের পর্যটন এলাকার উন্নয়নে মাস্টার প্ল্যান নেওয়ার পরামর্শ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার। কক্সবাজারের এখন এক্সিস্টিং যে স্ট্রাকচারগুলো বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো তো যা হোক আছে, তো এখানে এটা নিয়ে কিন্তু অনেকের এক ধরনের রিজার্ভেশন আছে যে এটি কতটুকু মানসম্মত, কতটুকু ট্যুরিজমকে আকর্ষণ করছে, অন ফিল্ড কি কাজ করতে চাই, সেটির জন্য কিন্তু আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খোদ স্বীকার করলেন, সন্ধ্যার পর কক্সবাজারে বিনোদনের অভাব। এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও পর্যটন বিকাশে এগিয়ে আসার আহ্বান তার। সন্ধ্যার পর এখানে কোনো ফ্যাসিলিটিস নেই, বড়দের জন্য নাই, পর্যটকদের জন্য নেই, ছোটদের জন্য নেই। আগত পর্যটকরা বলছেন, যাতায়াত ব্যবস্থা ও বিনোদনের নানা সুযোগ সুবিধা যদি বাড়ানো যায়, শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই কক্সবাজার, যা স্থানীয় দেশের অর্থনীতিতে আয়ের একটি বড় উৎস হয়ে উঠতে পারে।